সূরা কাউসার পড়ে কলার মধ্যে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন। সূরাতুল কাউসার পবিত্র কোরআনের একটি বৈশিষ্ট্যপূর্ণ সূরা, ফজিলতপূর্ণ সূরা, মাহাত্ম্যপূর্ণ সূরা, তাৎপর্যপূর্ণ একটি সূরা। সূরাতুল কাউসার এই সূরাটি 108 নং সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে একটি রুকু রয়েছে, 3টি আয়াত রয়েছে। কোনো ব্যক্তি যদি এই সূরাটি বেশি বেশি করে তেলাওয়াত করে আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করবেন। যে ব্যক্তি সূরাতুল কাউসার আমল করবে, তেলাওয়াত করবে, সূরাতুল কাউসারকে মহাব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, সম্পর্ক থাকার কারণে তাকে কাল কিয়ামতের দিন বিশেষ মর্যাদা প্রদান করবেন। বিশেষ করে সে কোরআনের সুপারিশ লাভ করতে পারবে। কাল কিয়ামতের দিন কোরআন বান্দার পক্ষে সুপারিশ করবে। যে কোরআন মানবে, যে কোরআন বুঝবে, কোরআনের হালালকে হালাল মানবে, কোরআনের হারামকে হারাম জেনে হারাম কাজকে বর্জন করে জীবনযাপন করবে, কোরআনকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা অবশ্যই তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আমরা কোরআনকে আঁকড়ে ধরব, কোরআনের আমলকে আঁকড়ে ধরব, কোরআনের বিধিবিধানকে আঁকড়ে ধরব, কোরআন মেনে চলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সফলতা দান করবেন। আখিরাতের চূড়ান্ত কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। তাই আমরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে যদি সফলতা অর্জন করতে চাই তাহলে কোরআনকে আঁকড়ে ধরব। বিশেষ করে পবিত্র কোরআনের সূরা সূরাতুল কাউসার আমরা কিভাবে আমল করব, কখন আমল করব? এই সূরাটি আমরা পাক পবিত্র অবস্থায় যদি আমল করি, আর আল্লাহ তাআলা নিয়ামত সমূহের মধ্যে থেকে অন্যতম একটি নিয়ামত হলো কলা। আমরা বিভিন্ন উপকারের উদ্দেশ্যে কলা খেয়ে থাকি। এই কলাটি যদি আমরা বিশেষ আমলের মাধ্যমে খেয়ে নিই, আল্লাহ তাআলা আপনার আমার ভিতরের জটিল ও কঠিন রোগগুলো দূর করে দিবেন। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন মুমিনদের জন্য শিফা, আরোগ্য। আমরা গুরুত্ব সহকারে একটি মালভোগ কলা হাতে নেব অথবা সফরি কলা হাতে নিয়ে বিসমিল্লাহ সহ পবিত্র অবস্থায় আমরা সূরাতুল কাউসার তেলাওয়াত করে সেই কলার মধ্যে ফু দিব। এরপরে বিসমিল্লাহ সহ সেই কলাটি আমরা নিজেরা খাবো অথবা আমাদের শিশু সন্তানদেরকে খাওয়াবো। আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পর আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শারীরিকভাবে সুস্থতা দান করবেন। প্রচুর পরিমাণে আপনি ঘুমে আসক্ত হতে পারবেন, টেনশন মুক্ত হতে পারবেন। যারা অধিক টেনশনের মধ্যে রয়েছেন, আপনারা নিয়মিতভাবে কলা খেয়ে নিন আর কোরআনকে আঁকড়ে ধরুন। কোরআনের আমল অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন। একটি কলা হাতে নিয়ে বিসমিল্লাহ সহ আমরা সূরাতুল কাউসার 7 বার পাঠ করব, আমল করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 7 বার পাঠ করব। 7 বারই আমরা একটি কলার মধ্যে ফু দেব। এই কলাটি আমরা নিজেরা খাবো শারীরিক সুস্থতা লাভের উদ্দেশ্যে, অথবা সন্তানদেরকে, পরিবার পরিজনদের মধ্যে যারা অসুস্থ, যাদের ঘুম কম হয়, যাদের বিভিন্ন ধরনের শারীরিক দুর্বলতা রয়েছে, নিয়মিতভাবে আমরা কলা খাওয়াবো। ইনশাআল্লাহ শারীরিক সুস্থতা লাভ হবে, ঘুম ভালো হবে, ব্রেন শক্তি বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক।